নমস্কার। ট্রাম্প সরকার আসার পরে একটা কিন্তু মহান কাজ উনি করেছেন, খুব মহান কাজ যেটা করেছেন। যারা যারা ওভারসিজ ওই দেশে স্টুডেন্ট বা যারা চাকরিরত, যারা ভিসা নিয়ে থাকেন ওখানে, সে আমাদের বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, আমাদের এই দেশি হোক, যে কোনো দেশ থেকে, যাদের জেহাদি মাইন্ডসেট মানে তারা হচ্ছে আমেরিকায় থেকে কিন্তু অ্যান্টি আমেরিকান প্রোপাগান্ডা করে, সেই সব মানুষদের বেছে বেছে বা সেই সব স্টুডেন্টদের বেছে বেছে তাদের ডিপোর্ট করে দিচ্ছে যার যার নিজের দেশে। এটা কিন্তু বিরাট একটা মহান কাজ ট্রাম্প সরকার করতে পেরেছে। এটা কি আমাদের ভারত করতে পারবে? সেটাই হচ্ছে 1 লাখ টাকার প্রশ্ন। ট্রাম্প যদি করতে পারে তাহলে আমাদের ভারত কেন করতে পারবে না? ওইখানে যারা যারা পড়তে গেছে আমাদের এই ভারতবর্ষ বলুন আর অন্যান্য যে কোনো দেশ থেকে, তাদের যেমন ধরুন জিহাদি মাইন্ডসেট, মানে ওইখানে কেউ যদি প্যালেস্টাইনের হয়ে প্রোটেস্ট করে বা হামাসের হয়ে কেউ মিটিং মিছিল করে বা কোনো কিছু পোস্ট কেউ করেছে সেটাকে লাইক দিয়ে সে আবার শেয়ার করে, তাদের কিন্তু মারাত্মক দুর্গতি শুরু হয়ে গেছে। ট্রাম্প তাদের ধরে ধরে ডিপোর্ট করছে, সেলফ ডিপোর্ট বলছে, তোমরা সেলফ ডিপোর্ট চলে যাও। যারা স্টুডেন্ট যারা ওখানে পড়তে গেছে তাদের বলা হচ্ছে তোমরা নিজেরা চলে যাও, যদি তোমরা না যাও তাহলে আমরা হাত করা বেঁধে তোমাদের নিজের নিজের দেশে পাঠিয়ে দেবো। এবং ট্রাম্প সরকার নিজের জেলেও তাদের রাখবে না, বলছে মানে এই যে এদের জিহাদি মাইন্ডসেট, এদের মলমূত্রও যেন আমাদের দেশে না পড়ে, তাদের নিজের দেশে পাঠিয়ে দেবে। দেখুন, আমেরিকাতে কেউ যদি অ্যান্টি ইসরায়েল কথা বলে তাকে সঙ্গে সঙ্গে ডিপোর্ট, কিন্তু ওইখানে কেউ যদি অ্যান্টি ট্রাম্প কথা বলে তাতে অত কিছু যায় আসবে না, কিন্তু অ্যান্টি ইসরায়েল মাইন্ডসেট যাদের আছে তাদের কিন্তু সেলফ ডিপোর্ট শুরু হয়ে গেছে। ভারত থেকেও যারা আছে, যেমন দেখবেন ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জেএনইউ, তারপর আমাদের যাদবপুর, বিশেষ করে এইগুলো, ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটি, রাজীব গান্ধী ইউনিভার্সিটি, চাচা ইউনিভার্সিটি, ইসি ইউনিভার্সিটি, জামাতা ইউনিভার্সিটি, এইসব যেসব ইউনিভার্সিটি আছে এইসবগুলোতে আগে থেকেই দেখা গেছে যে অ্যান্টি ইন্ডিয়ান একটা ওদের মাইন্ডসেট, অ্যান্টি ইন্ডিয়ান। টুকরে করেঙ্গে ভারত কো, এই ধরনের স্লোগান তো আমরাও শুনেছি। সঙ্গে সঙ্গে তারা আবার পরবর্তীকালে কংগ্রেসে জয়েন করে গেছে। তারপর কাশ্মীর মাঙ্গে আজাদি, এইসব তো শুনেও থাকি আমরা। সুতরাং এইগুলো যদি আমাদের এই দেশে করে তাহলে তাদের এগেনস্টে তো স্টেপ নেওয়া উচিত, এবং হাইকোর্ট সঙ্গে সঙ্গে বলবে না, এটা তো স্পিচ, ফ্রিডম অফ স্পিচ। কিন্তু আমেরিকাতে এটার ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নেই। সেখান থেকে বললেই, প্রমাণ পেলেই সঙ্গে সঙ্গে ডিপোর্ট। সেলফ ডিপোর্ট যদি না যাও ধরে আমরা পাঠিয়ে দেবো। দেখুন, একটা বাচ্চা যারা মানে ওভারসিজ যারা পড়তে যায়, ধরুন ইউএসএতে যারা পড়তে যায়, প্রতি বছর আপনার 8 থেকে 9 লাখ বাচ্চা, মানে 9 লাখ স্টুডেন্ট পড়তে যায়, 8 to 9 lakhs। তাদের প্রত্যেকের 4 বছর, ধরুন 4 বছরে প্রত্যেকের পার হেড খরচ মোটামুটি 1 কোটি টাকার কাছাকাছি। আগে একটু কম ছিল, যখন আপনার 69-70 করে আমাদের ডলার ভ্যালু ছিল, এখন ধরুন অনেক বেড়ে গেছে ডলারে। সুতরাং 1 কোটি ছুঁই প্রত্যেকটা বাচ্চার পেছনে খরচ হয়। তাদের মা বা বাবার সারা জীবনের জমানো অর্থ, জমানো সঞ্চয়, তারা ছেলেকে বিদেশ থেকে পড়িয়ে শিক্ষিত করে নিয়ে আসবে। নিজে কিন্তু অতটা বিদেশে পড়ার সুযোগও পায়নি,
সারা জীবন পরিশ্রম করে তার ছেলেকে একটি সন্তান বা দুটি সন্তান তাদের আমরা বিদেশে পড়াবো, তারা নিজের পায়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে, কিন্তু তারা যখন ওইখানে গিয়ে এইসব প্রোটেস্টগুলো করে, তাদের এবার যখন পত্রপাঠ ধরে বাড়ি পাঠিয়ে দেবে, তাদের বাবা মায়ের কী অবস্থাটা হবে? তারা তাদের বাবা মায়ের কি মান সম্মান রাখলি, আর সমাজের কি মান সম্মান রাখলি, আর ভারতেরই বা কি মান সম্মান রাখলি? তোরা এইখান থেকে জয় সিয়ারাম বলতে বলতে গেলি ভিসা নিয়ে, আর ওইখানে গিয়ে তোরা অ্যান্টি ইসরায়েল, জয় প্যালেস্টাইন করতে থাকলি। তো কি আছে এগুলো তোর করার? তোর পড়াশোনার সঙ্গে এইগুলো তোদের কি আছে? এই পড়াশোনার সাথে এইসব প্রোটেস্টিং হেনা তেনা এইগুলো কোনো কিছু আছে? এটা কি কোনো ওদের সাবজেক্টের মধ্যে পড়ে? বিদেশে কিন্তু শুরু হয়ে গেছে। প্লাস ওভারসিজ যারা আমাদের এখানে পড়তে আসছে, যে ইউনিভার্সিটিগুলো প্রথমে বললাম, যারা পড়তে আসে, যেমন ধরুন বাংলাদেশ থেকেই ম্যাক্সিমাম আসে, বা যে কোনো পাশাপাশি পাকিস্তান থেকে বাদ দিয়ে যে কোনো পাশাপাশি যেসব রাষ্ট্রগুলো থেকে আসে, সেখানে এখন ভারত সরকার একটা নিয়ম করে দিয়েছে যে তুমি মানে আসবে যখন, তার স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হওয়ার পর তাকে একটা আন্ডারটেকিং দিতে হবে, একটা ফর্ম আছে যে আমি আমার স্টাডি ছাড়া আমার ক্যাম্পাসে যদি এই জিনিসগুলো আমি যদি করি, সুতরাং আমাকে সঙ্গে সঙ্গে আমি এখান থেকে চলে যাব বা চলে যেতে বাধ্য থাকিব নিজের দেশে। এইটা একটা আন্ডারটেকিং নিয়ে নিচ্ছে, সেটা ভারত সরকার নিচ্ছে, নিশ্চয়ই ইউএসএ সরকার, ট্রাম্প সরকারও নেবে, এবং ট্রাম্প সরকার পাঠাতে শুরু করে দিয়েছে। তো দেখুন, একজনের 8 থেকে 9 লাখ স্টুডেন্ট যায় পার ইয়ার, 1 কোটি টাকা যদি খরচ হয়, মোটামুটি হিসেব করে দেখা যাচ্ছে যে 72 to 80, 72 থেকে 80 বিলিয়ন ডলার মানে ভারত থেকে চলে যাচ্ছে। এটাকে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 5 থেকে 6 লক্ষ কোটি টাকা, 5 থেকে 6 লক্ষ কোটি টাকা এইখান থেকে আমাদের ওইখানে চলে যাচ্ছে এই বাচ্চাগুলো পড়ার জন্য। তার বাবা মা, তার পরিবার খরচ করছে 5 থেকে 6 লক্ষ কোটি। এত টাকা খরচ করার পরও যে বাচ্চারা ওই প্যালেস্টাইনের হয়ে যারা ওখানে আন্দোলন করছে, তাদের কিন্তু এবার বাড়ি ফেরার পালা শুরু হয়েছে। এইবার এই নিয়ে যখন আবার বাংলাদেশ থেকে কেউ এখানে এলো, তাদের যখন ডিপোর্ট করা হবে, তারা যদি কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে এরকম যদি জড়িত থাকে, তখন আমাদের আবার সেই সুপ্রিম কোর্ট, গত পরশুদিনই আমি বলেছিলাম, মানে আপনারাও জানেন যে ওই সুপ্রিম কোর্টের ওই জাজের কত টাকা পাওয়া গেছে, তার বাড়ি থেকে 15 থেকে 20 কোটি। সুতরাং এইসব জাজ তখন দাঁড়িয়ে পড়বে ওদের পাশে, না 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 ওদের কেন ডিপোর্ট করা হবে, এইসব ডিপোর্ট করা হবে। কিন্তু ওভারসিজ যেহেতু ওরা বিদেশি, তাতে কিছু আটকাবে না। এই দেখুন, যেমন বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা যারা এখানে এসেছিল ধরা পড়ছে প্রতিদিনই, ধরুন প্রতিটা রাজ্যতে মানে বাইরের স্টেটে ধরা পড়ছে 15-20 জন 30 জন এরম, কিন্তু ঢুকেছে তো হয়তো ধরুন 5 কোটি, ওইটুকু ধরলে কি হবে। এইবার তাদের হয়ে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে গেছে যে না না এদের এরম করে এরা খেতে পায় না, এরা গরিব মানুষ, এদের বাচ্চা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত যে এদের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা এবং এদের একটা কাজের ব্যবস্থা করা। সুপ্রিম কোর্ট যারা অ্যান্টি ন্যাশনালিজম দেখাতে শুরু করে, যারা চুরি ডাকাতি রাহাজানি ফাহাজানি এইসব কাজ করে বেড়ায়, তাদের হয়ে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে পড়ছে। তাদের হয়ে সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে পড়ছে। সুপ্রিম কোর্টেরও চালচলন দেখছেন যে পুরো একদম, যাক সেই নিয়ে আর আজকে নয়, এই কথাটাই বলা ছিল। ভালো থাকবেন, আমার সামনের দিন দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।